এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আগামীকাল 23শে এপ্রিল দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। এই উপলক্ষে সোমবার সকাল থেকে ধর্মনগর মহকুমার বিভিন্ন বুথের দিকে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। উত্তর জেলায় মোট 359টি বুথে হবে ভোট গ্রহণ। রাত পোহালে তৃতীয় দফায় পূর্ব আসনে ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় এই আসনে ভোট গ্রহণের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণের জন্য পিছিয়ে যায় ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল থেকে ধর্মনগর মহকুমার বিভিন্ন বুথের দিকে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। ধর্মনগর বিবিআই স্কুল থেকে এসডিএম ডিসির উপস্থিতিতে খোলা হয়েছে স্ট্রং রুম। সেখান থেকে ইভিএম মেশিন সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে ভোট কেন্দ্রে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও থাকবে বলে কমিশন সূত্রে জানা গেছে। উত্তর জেলায় মোট 359টি বুথে হবে ভোট গ্রহণ। এর মধ্যে পুরুষ ভোট কর্মীদের পাশাপাশি 60টি ভোট কেন্দ্রে মহিলা ভোট কর্মীদের নিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নিরাপত্তার ব্যবস্থা বিষয়ে জানান, উত্তর জেলায় 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। থাকবে 851 জন ত্রিপুরা পুলিশ কর্মীরা ভোটের কাজে নিযুক্ত। এছাড়াও 555 জন টিএসআর মোতায়েন করা হয়েছে ভোটের জন্য। উত্তর জেলায় মোট 359টি পুলিং স্টেশন রয়েছে 60টি বিধানসভা মিলিয়ে। প্রথমবার আমরা খুব এক্সাইটেড, প্রথমবার একটা কাজ করতে পারি, যে কাজে আমরা দায়িত্বপূর্ণ একটা কাজ করতে পারি, আমরা খুব আনন্দিত। আমি সেকেন্ডবার গত বিধানসভায় করেছি। এবার আত্মবিশ্বাস আরেকটু বেড়েছে এবং আনন্দিত। আমাদের উত্তর ত্রিপুরা জেলায় মোট 359টি বিধানসভা কেন্দ্র আছে, 3টা সাব ডিভিশন মিলে, এবং আমাদের ধর্মনগরে আছে 203টি। এবং আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। 7টা পুলিং স্টেশন এরকম আছে যেখানে পায়ে হেঁটে যেতে হয়, সেখানে একদম সকাল সকালই সেই পার্টি রওনা হয়ে গেছে। এবং আমাদের ধর্মনগর থেকে প্রায় বেলা 4টা-5টার মধ্যে সবাই পৌঁছে যাবে যার যার পুলিং স্টেশনে। গাড়ির ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যার যার পুলিং বুথে পাঠিয়ে দেওয়ার জন্য। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত গোমতী জেলার জেলা প্রশাসন। ইতিমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও এসে গেছে। রবিবার বিকেলে অমরপুর রেভিনিউ ডাকবাংলার কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান জেলাশাসক অরুণ কান্তি দেবনাথ। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত গোমতী জেলার জেলা প্রশাসন। ইতিমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও এসে গেছে। শান্তিপূর্ণ ভোটের জন্য যা যা করা দরকার এর প্রায় সব করা হয়ে গেছে। পাশাপাশি যে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি আগে থেকেই পুলিশি টহল চলছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সব জায়গাকে। রবিবার বিকেলে অমরপুর রেভিনিউ ডাকবাংলোর কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দিয়েছেন জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ এবং বলেন, ভোট গ্রহণের দিন পর্যন্ত জেলা শাসক নিজে এবং জেলার পুলিশ সুপার অমরপুরে অবস্থান করবেন। জেলা শাসক শ্রী দেবনাথ বলেন, এবার নির্বাচনে গোমতী জেলার 3টি কেন্দ্র মিলিয়ে মোট ভোটারের সংখ্যা 1,14,254 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 57,474 জন, মহিলা ভোটারের সংখ্যা 56,780 জন। এর মধ্যে দিব্যাঙ্গ ভোটারের সংখ্যা 797 জন। 140টি পোলিং সেন্টারের মধ্যে 153টি পুলিং স্টেশন রয়েছে। 18টি সেক্টরে ভাগ করে 18 জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। মোট ইভিএম রয়েছে 219টি। প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, পাশাপাশি ওয়েবকাস্টিং ও থাকবে। এই সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার পুলিশ সুপার এআর রেড্ডি আইন শৃঙ্খলার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপস্থিত আধিকারিকরা সর্বস্তরে ভোটারদেরকে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। প্রথমত তো আমার ফার্স্ট টাইম অ্যাজ এ প্রিসাইডিং অফিসার আমি
and my assigned polling station is 4115 Ompinagar BDO office e porechi ami. So that's my team. I'm doing this for the first time, so let's see what happens. একটা পুলিশ স্টেশন আছে, এই জন্য টোটাল 119টা পুরুষ টিম, 4টা মহিলা টিম আমাদের ফিক্স করা হয়েছে। 160টার মধ্যে 105টাতে পুরুষ টিম যাবে এবং দুটো অ্যাসেম্বলিতে একটা করে মহিলা টিম যাচ্ছে। আমাদের ডিসপার্সালের কাজ সকাল থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত 75% to 80% পুলিং টিম অলরেডি ইভিএম কালেকশন করে তারা অন দ্য ওয়ে, মানে প্রসেসে আছে। ওরা হয়তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছে, অনেকগুলো বেরিয়ে গেছে। এ হচ্ছে আমাদের মানে পুলিং টিমের ব্যাপার। পুলিং সেন্টারগুলোতে সাফিসিয়েন্ট এএমএফ যেটা বলে অ্যাসিউড মিনিমাম ফ্যাসিলিটি, পুলিং পার্সনের জন্য আমরা 20 লিটার ওয়াটার জার যেমন দিয়েছি, সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা থাকবে ক্র্যাশ করার জন্য, যদি কোনো বাচ্চা কোলে থাকে মার সঙ্গে আসে তাকে সামলানোর জন্য। এনএসএস ভলান্টিয়ার থাকবে লাইনটাকে মেনটেন করার জন্য, বৃদ্ধ বা যদি পিডব্লিউডি ভোটার থাকে তাদেরকে সাহায্য করার জন্য। বিএলও সেখানে ভোটার রেজিস্ট্রেশন বুথ খুলে বসবে। এই হলো আমাদের সিভিল অ্যাডমিশন থেকে যা ব্যবস্থা। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য শিক্ষা দপ্তরের অধীন সমস্ত সরকারি ও সরকার অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন শিক্ষা শিবির করার কথা জানিয়েছে রাজ্য সরকার। সোমবার সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা শিক্ষক সমিতি এইচবি রোড। সমগ্র শিক্ষা অভিযানের রাজ্য প্রকল্প অধিকর্তা গত 13 এপ্রিল স্মারকলিপি অনুযায়ী রাজ্য শিক্ষা দপ্তরের অধীন সকল সরকারি ও সরকার অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন শিক্ষা শিবির করার কথা জানিয়েছে। এই নির্দেশে প্রতিবাদ জানায় ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই প্রতিবাদ জানানো হয়। এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানায় সমিতি। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড। সঠিক পরিকল্পনা নিয়ে প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য গুণগত শিক্ষা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলে প্রতিটি কাজে সহযোগিতা করা হবে বলে জানান ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের সাধারণ সম্পাদক স্বপন বল। এই প্রতিশ্রুতি দেন তারা। শিক্ষকদের অযথা হয়রানি বন্ধ করার দাবি জানান তিনি। জানাচ্ছি যে এই যে 13 তারিখ একটা স্বৈরাচারী, একেবারে অযৌক্তিক, অবৈজ্ঞানিক, হাস্যকর, খামখেয়ালিপূর্ণ একটা নির্দেশিকা আমাদের রাজ্যে জারি করা হলো। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে এটা প্রত্যাহার করা হয়। আর যদি এটা করা না হয় তাহলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা বারবার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরকে, যেভাবে শিক্ষকদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, শিক্ষকদেরকে এভাবে কথায় কথায় মানে লাঞ্ছনা দেওয়ার চেষ্টা করবেন না, তাদেরকে হয়রানি করবেন না। সুতরাং এগুলি বন্ধ করুন। শিক্ষকদের যদি যোগ্য সম্মান দেওয়া না হয় তাহলে কোনো দেশ বা কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। সুতরাং শিক্ষার বিপ্লব আনার যে সমস্ত কথাবার্তা মুখে বলছেন, গুণগত শিক্ষার যে সমস্ত কথা প্রচারের জন্য বলে বেড়াচ্ছেন, যেগুলি বাস্তবে কার্যকর করার জন্য সঠিক উদ্যোগ গ্রহণ করেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি। তার জন্মলগ্ন থেকে শিক্ষার সাথে কাজ করছে। আজকেও এই সংগঠন এবং টিটিএইচবি রোড এরা শিক্ষার স্বার্থে লড়াই করছে সারা দেশব্যাপী। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। ভোটের প্রাক মুহূর্তে সীমান্ত এলাকায় রাজনৈতিক সন্ত্রাস, সিপিআইএম এর সংঘবদ্ধ আক্রমণে গুরুতর জখম এক বিজেপি কর্মী। ঘটনা কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সাতসঙ্গম এলাকায়। এই ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। ঘটনার বিবরণী প্রকাশ গতকাল বিকেলবেলা কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ইন্দো বাংলা সীমান্তের সাতসঙ্গম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার দাসের কাছ থেকে মাছ নেওয়ার বাউ করে একই ওয়ার্ডের জয়রাম কুর্মী নামে এক সিপিএম কর্মী বচসায় জড়িয়ে পড়ে। মদমত্ত অবস্থায় থাকা ওই সিপিএম কর্মী একসময় চরম উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে তাকে আক্রমণ করে। তখন বিজেপি কর্মী রাজকুমারের হাঁটু ও মাথায় কূপ বসিয়ে দেয়। ঘটনা ব্যাগতিক দেখে গুরুতর আহত রাজকুমারকে বজেন্দ্রনগর প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনা নতুন কোনো বিষয় নয় এলাকায় বলে জানান বিজেপি কর্মীরা। অপর বিজেপি কর্মীরা আজ কদমতলা থানায় এসে মামলা দায়ের করে।
করেন। দিলীপ দাস, নান্টু দাস, স্বপন দাস ও নিরুদ দাসরা সিপিএম এর রক্ত পতাকা গায়ে লাগিয়ে এই সন্ত্রাসের মদত দিচ্ছে। তারা সিপিএম দলের কর্মী হয়ে বলেন সিপিএম করো নয়তো কংগ্রেস, কিন্তু বিজেপি করা চলবে না বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে মানুষকে। এদের মধ্যে দুজন বর্তমান সিপিএম এর পঞ্চায়েত সদস্য। তাদের দাদাগিরিতে গুন্ডারাজ চলছে সীমান্ত এলাকায়, তাই মানুষ আগামীকাল ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। এই বিষয়ে কদমতলা থানায় মামলা দায়ের করা হয়েছে সিপিএম দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখন পুলিশ কি ভূমিকা পালন করে এটাই দেখার। আমরা যখন বিজেপি দলের পক্ষ থেকে আমরা দলের কাজ করি, তখন আমরা মানুষের বাড়ি যখন যাই, তখন বামফ্রন্টে 4-5 জন লোক আমাদেরকে বাধা দেয়, বলে যে কংগ্রেস নতুবা সিপিএম করতে হবে, নতুবা আমাদের প্রাণহানি নিশ্চয়ই ওনারা করবেন। ওরা কারা? ওদের নাম কি? একজনের নাম দিলীপ দাস, অন্যজনের নাম নিরদ দাস, আরেকজনের নাম হলো স্বপন দাস, আরেকজনের নাম হলো নান্টু দাস। এরা কি সিপিএম কর্মী? ওরা সিপিএম কর্মী এবং এর 4 জনের মধ্যে আমাদের 7 গ্রাম পঞ্চায়েত বামফ্রন্টের এখন অবধি রয়েছে এবং ওই দলের আমাদের জনপ্রতিনিধি 2 জন, দিলীপ দাস এবং নিরদ দাস। তারা সিপিএম এর বর্তমান পঞ্চায়েত সদস্য। এই ব্যক্তিটা মানে মাছ পেছে আর কি, আমরা পার্টির কর্মী। আর গতকালকে তার রাজকুমার তার নাম, তার জয়রাম কুর্মী নামে একটা ছেলে আর কি, সিপিএমের আর কি। এর আগেও ট্রেডিং উইডিং দিছিল যে এরকম এবার সিপিএমরে ভোট দিতে লাগবে, সিপিএমরে ভোট না দিলে সমস্যা আছে, এটা যায় এই ব্যক্তির কথাতে আর কি। আমরা শুনছিলাম তার মনে হচ্ছে এমনি মনে ঘটনাটা। তার গতদিন একুশে না আমি দিতাম না, আমি বিজেপি করে বিজেপিই করুন। ওই বইয়া লামিয়ে আইতে একুশে দেখিলাম আমি তোমার, ওই লামিয়ে আইতে সময় বাস ওই তারে দাও দিয়া ফায়ের মধ্যে মারছে আর কি, আর মাথার মধ্যে ওটা বাড়ি লাগছে। তারপরে তো আমরা খবর পাইছি, তারপরে এখানে আরও মধ্যস্থতা যারা আসলো দৌড়ে দিকে শুকাইয়া দিছে। আর সেই মধ্যমত্ত অবস্থায় আসলো জয়রাম কর্মীকে। থানায় কি মামলা হয়েছে? হ্যাঁ, থানায় মামলা হয়েছে। না, আমি তো বিজেপি বলে ঠিকই থাকছে না, জাস্ট এই বাচ্চার অসুবিধা আছে। 3 দিন আগে সার হয়েছে, কালকে সার ও একটা লইয়া যেন কালকেও এ একটা মাতিছে, ওই যে বুট দিতে না, বুট তো খাই তো বুট দিতে না, বলে না আমি তো বিজেপি দিই ওই তো তুই আমাকে তো তোর আমি শিখাইনি। ওই তো স্যার আমি তো আমার বাবা আগে ঘরের ভিতরে ডাল দিয়া বই দিয়েছে, ওই তো এও একটা বুট দিতে না, যাতে বুট দেওয়া যেতেও পারতেন। চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। পাগলা কুকুরের কামড়ে আহত শিশু, মহিলা সহ 15 জন। ঘটনা বিশালগড়ের। বর্তমানে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। পাগলা কুকুরের কামড়ে শিশু ও মহিলা সহ আহত 15। তারা সকলে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সোমবার বিশালগড় থানার অন্তর্গত করুইমুড়া, মুড়াবাড়ি এবং লস্কর চৌমহনি এলাকায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়। জানা গেছে এদিন কালো রঙের একটি কুকুর করুইমুড়া থেকে শুরু করে মুড়াবাড়ি হয়ে লস্কর চৌমহনি পর্যন্ত রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এমনকি বাড়িতে ঢুকে অনেকের হাতে পায়ে দাঁত বসিয়ে দিয়েছে। কুকুরটিকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে না পেরে আতঙ্কে মানুষ দরজা বন্ধ করে ঘরে বসে আছে। টোটাল কত জন কামড় দিছে? 10-12 জন বেশি, আমরা আরো যাইতেছে 10-12 তো বেশি। একটা কুকুর হয়েছে, কুকুরটা মারা হয়েছে, মারছে না কুত্তাটারে? না, কুত্তা লাগতেছে না, আরো আইতেছে রুগী, আরো কামড়াইতেছে। আজকে তো ওপিডি বন্ধ, তো ইমার্জেন্সিতে আমাদের 2 জন ডাক্তারবাবু আছে। আমাকে হঠাৎ করে ফোন করলো যে প্রায় 10-15 জন কুকুরে কামড়ে রোগী হসপিটালে ভর্তি হয়েছে ইমার্জেন্সিতে। তো আমি দৌড়ে আসলাম, এসে দেখলাম যে খবর নিলাম করইমুড়া পঞ্চায়েতে, করইমুড়া বাজারের কাছেই পাগলা কুকুর মানে অনেক লোককে আক্রমণ করেছে। এখন পর্যন্ত 11 জন আমাদের হসপিটালে এসেছে ইমার্জেন্সিতে। সবাইকে আমরা ট্রিটমেন্ট করছি, ওদের নাম ঠিকানা লেখা হয়েছে। এবং যা খবর নিলাম যে কুকুরটা হঠাৎ করে দৌড়ানো শুরু করেছে এবং সব মানুষকে একজন একজন করে অ্যাটাক করেছে। তো সবার চিকিৎসা চলছে। রেফার কজন আছে? এখন পর্যন্ত আমরা রেফার করিনি। কুকুরে কামড় দিলে সাধারণত কী হয়, ভ্যাকসিন দিতে হয়, অন্যান্য সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হয়, এগুলো আমরা করেছি। এবং কয়েকজনকে আমরা অবজারভেশনে রেখেছি।
এখন যদিও খুব একটা সিরিয়াস নেই, কিন্তু সবাইকে বেশ ভালোই কামড় দিয়েছে। তো ব্যাপারটা আমি জানিয়েছি, থানাতে জানিয়েছি এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে ফোন করেছিলাম যে যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ কুকুরটাকে আটক করতে হবে, কুকুরটা যদি ছাড়া থাকে এইভাবে তাহলে আরও অনেক লোককে কামড় দিতে হবে। এরকম কি এর আগে কোনোদিন হয়েছে এরকম? কিন্তু একসাথে এত লোককে কামড় দিতে আমি এখন পর্যন্ত দেখিনি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে। বিরতির পর সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। সোমবার সিপিআইএম পশ্চিম জেলার উদ্যোগে ভিআই লেনিনের 150তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। 22 এপ্রিল ভিআই লেনিনের 150তম জন্মজয়ন্তী। সোমবার সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সম্মুখে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। ভিআই লেনিনের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সম্মুখে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, সদস্য রতন দাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ভিআই লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রয়াত ভিআই লেনিনকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। যে পৃথিবীতে মার্ক্সবাদকে ভিত্তি করে প্রথম যে সমাজতান্ত্রিক সফল বিপ্লব কমরেড লেনিনের নেতৃত্বে 1917 সালে সোভিয়েত রাশিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মহামতি লেনিনের আজকে 150তম জন্মবার্ষিকী। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। ডান্স একাডেমির উদ্যোগে সোমবার আগরতলা জিবি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয় এক সাফাই অভিযান। এই সাফাই অভিযানে অংশগ্রহণ করে একাডেমির সদস্যরা। একটি ডান্স একাডেমির উদ্যোগে সোমবার জিবি হাসপাতাল চত্বর সাফাই করা হয়। এই সাফাই অভিযানে হাত লাগায় একাডেমির সদস্যরা। আগামী দিনে তারা একটি রক্তদান শিবির করার পরিকল্পনা নিয়েছে। সমাজের জন্য দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। তাদের বার্ষিক অনুষ্ঠান রয়েছে মে মাসে। তার আগে এই কর্মসূচি হাতে নিয়ে তার বাস্তবায়ন ঘটানো হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি আমরা দ্য সুকসান ডান্স একাডেমি থেকে তো আমরা একটা অ্যানুয়াল ফাংশন, 7th অ্যানুয়াল ডে ফাংশন, তো আমরা ইভেন্টের নাম হলো এরর 404। তো ওইটার মধ্যে আমরা বিভিন্ন ইভেন্ট করছি, যেমন ত্রিপুরা স্ন্যাক্স ডান্স আইকন, ত্রিপুরা স্ন্যাক্স টপ মডেল, ড্রয়িং কম্পিটিশন, ব্লাড ডোনেশন ক্যাম্প। তো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হলো 1 তারিখে। তো তার আগে আমরা বিভিন্ন কাজ করছি, যেমন ধরেন আমরা নবপ্রান্তিক অনাথ আশ্রমে একদিন খাওয়ারের ব্যবস্থা করলাম, ওটা করে ফেললাম। তারপরে কালকে আমরা ট্রাস্টের কিছু কালেকশন করলাম। তো আজকে আমরা জিবি হসপিটালে ছাপাই অভিযানে কিছু প্ল্যান করলাম, ঠিক আছে। তো তারপরে আমরা নেক্সট প্ল্যান হলো আমাদের বৃদ্ধাশ্রমে যাওয়ার প্ল্যান। তো আমাদের মেন ইভেন্ট হলো 4 তারিখ
মে মাসের 4 তারিখ রবীন্দ্র ভবনে। তো তার আগে আমরা 1 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প করব। তো এখন চাইছি যে আমরা কিছু করার জন্য আর কি সবাই মিলে। এই সাফাই অভিযান কি মেসেজ দিতে চাইছেন? ছাপাই অভিযান মধ্যে মেসেজ দিতে চাইছি যে আমরা যাতে কারোর যদি কোনো ইন্টারেস্ট থাকে, যেমন ধরেন কেউ যদি কোনো ইভেন্ট করে বা কিছু করে, আমি চাই যে সমাজের জন্য কিছু করুক। আমি এটাই চাই যে সমাজের শুধু আমরা নিজেরা করলে তো হবে না, না সবার জন্য কিছু একটা করার প্ল্যান করলাম আর কি, তার জন্য আমরা এই পদক্ষেপ নিলাম। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি জুতোর দোকান। ঘটনা পাথারকান্দিতে। অল্পের জন্য রক্ষা পেল পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প সহ গোটা শহর। এই অগ্নিকাণ্ডে প্রায় 10 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক। অগ্নিকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। রাতের অন্ধকারে গোটা শহরের মানুষ যখন সুখনিদ্রায় আচ্ছন্ন, ঠিক তখনই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল পাথারকান্দি শহরের এক জুতোর দোকানে। এতে অল্পের জন্য রক্ষা পেল লাগোয়া রায় অ্যান্ড রায় চৌধুরী ফুয়েল পাম্পটি। পাম্পে আগুনের সূত্রপাত ঘটলে রক্ষে ছিল না পুরো শহরটি। এ কাণ্ডে জুতোর দোকান মালিকের প্রায় 10 লক্ষাধিক টাকার জুতো পুড়ে ছারখার হয়ে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় রবিবার রাত্রি আনুমানিক 2:30টা নাগাদ। এই মর্মে দোকান মালিক মোহাম্মদ আব্দুল্লাহ জানান যে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার সময় তাকে ফোন করে জানানো হলে তিনি তড়িঘড়ি অকুস্থলে ছুটে এসে যা দেখেন তাতে তার বুক ধড়ফড় করে ওঠে। তখন তিনি অগ্নিকাণ্ডের ভয়াবহ রূপ দেখে মূর্ছায় ভেঙে পড়ে সড়কের পাশেই মেঝেতে বসে পড়েন। চোখের সামনেই দাউ দাউ করে জ্বলছিল তার কষ্টে গড়া জুতোর দোকানটি। আশপাশের মানুষ ও দমকল বাহিনীর কর্মীরা কিছুক্ষণের মধ্যে আগুন আয়ত্তে আনলেও ততক্ষণে তার স্বপ্ন পুড়ে ছারখার হয়ে গেছে। তবে ভাগ্যক্রমে তথা দমকল ও স্থানীয়দের অশেষ প্রচেষ্টার ফলে রক্ষা পায় ছোট শহরটি। তিনি জানান অগ্নিকাণ্ডের ফলে প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি সাহায্য ছাড়া তাকে ফের ঘুরে দাঁড়ানো মুশকিল বলেও তিনি জানান। দোকান মালিকের কথায় দোকানটি তিনি সবেমাত্র 7 মাস আগে খুলেছেন। তার ধারণা কেউ বা কারা শত্রুতাবশত দোকানে লোহার শাটারের নিচে আগুন দিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে। সোমবার এ মর্মে স্থানীয় পুলিশ তদন্তে নেমে সমূহ খতিয়ে দেখছে বলে খবর পাওয়া গেছে। আগুন লাগছে, আপনি কিরকম খবর পেলেন? রাত্রেবেলা ফোন করে পড়েছে 2টা 2:30টার সময়। ফোন করে হওয়ার বাদে আমি তুরন্ত থাকি গেছি আর আমার বাদে দেখছি শাটার উটার বাঁধি দিয়েছি, তার এটা দিয়ে বাঁধি দিয়েছে, আপনার উত্তরা দিয়ে বাঁধি দিয়েছে। এরপরে ফায়ার ব্রিগেড আইসে, আইয়া তার পিছন দিকে ওয়াল ফাটাইয়া পানি মারছে। পানি মারা বাদে এটা আগুনটা লাগাইছে আর তোমার শাটারের নিচে 3 ইঞ্চি পা 2 ইঞ্চি পা হলো, আগুন নিচে দিয়ে 5-7টা দিকে আগুন শর্ট সার্কিট না মানুষের সন্দেহ আছে না? মানুষের সন্দেহ আছে। ফায়ার ব্রিগেডে রিভাইস, ফায়ার ব্রিগেডে আপনার ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি বিরাট হয়েছে, এটা হয়ে তো এটা বহুত 8-9 লাখ টাকা ক্ষয়ক্ষতি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দধিভাণ্ড ভাঙ্গার সঙ্গে সঙ্গে এক পক্ষকালব্যাপী নানা পূজা পার্বণের সমাপ্তি ঘটল বারৈগ্রাম রাধারমন জিউর আশ্রমে। শনিবার নাম কীর্তন যোগে নগর পরিক্রমা করে আশ্রমের গোপাল মণ্ডপে দধির ভাণ্ড ভাঙ্গা হয়। দধিভাণ্ড ভাঙার সঙ্গে সঙ্গে এক পক্ষকাল ব্যাপী নানা পূজা পার্বণের সমাপ্তি ঘটে। শনিবার নাম কীর্তন যোগে নগর পরিক্রমা করে আশ্রমের গোপাল মণ্ডপে কানাই বাবাজি দধিভাণ্ড ভাঙেন। বৃহস্পতিবার শুভ অধিবাসের মাধ্যমে বারৈগ্রাম শ্রী শ্রী গোপাল জিউ, শ্রী শ্রী রাধাবিনোদ জিউ ও শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর আশ্রমে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পুজো ও অষ্টপ্রহর হরিনাম যজ্ঞের শুভ সূচনা হয়। শুক্রবার সারা দিন রাত নাম কীর্তন চলে। এদিকে গত বুধবার পঞ্চমী তিথিতে শ্রী শ্রী মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাসন্তী দেবীর ষষ্ঠী পুজো। শুক্রবার নবপত্রিকা প্রকাশের মাধ্যমে সপ্তমী পুজো অনুষ্ঠিত হয়। গত শনিবার বাসন্তী দেবীর অষ্টমী পুজো। এরপর শুরু হয় রক্ষাকালী পুজো, বিপদনাশিনী পুজো ও শীতলী মায়ের পুজো। রাত্রে অনুষ্ঠিত হয় শ্যামাকালী পুজো। Hey
নিউজ বাংলা। সোমবার আগরতলা টাউন বর্দোয়ালি কর্মচারী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। আগরতলা টাউন বর্দোয়ালি কর্মচারী সমিতির উদ্যোগে সোমবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রাজধানীর মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। শিবিরে এদিন রক্তদাতাদের উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, রক্তদানের ফলে হৃদরোগে আক্রান্ত হওয়া ও ব্রেন স্ট্রোকের আশঙ্কা কম থাকে। তাই তিনি সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান রক্তদানের জন্য তাদেরকে যে ক্যালেন্ডার তৈরি করে দেওয়া হয়েছে সেই ক্যালেন্ডার মোতাবেক রক্তদান শিবিরের আয়োজন করার জন্য। বেশি মাত্রায় রক্তদান শিবির অনুষ্ঠিত হোক রাজ্যে, কখনো যেন ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত স্বল্পতায় না ভোগেন। রক্তের একটা বিশাল চাহিদা রয়েছে আমাদের। নতুন নতুন যারা দাতা, এক ভদ্রলোক 25 বছর বাদে রক্ত দিচ্ছেন, তাদেরকে বললাম রক্ত দেওয়ার অভ্যাসটা 4 মাস অন্তর অন্তর করুন। এতে শুধু আপনি অন্যকে উপকার করছেন না, নতুনভাবে জীবন ফিরে পেতে আপনি নিজেকে সুস্থ রাখছেন। কারণ দেখা গেছে যারা রক্ত দেন, একটা স্টাডিতে দেখা গেছে তাদের হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোকের সংখ্যাটা অনেকটা মিনিমাইজ হয়ে যায়। যে তাদেরকেও আমি সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন। বিভিন্ন সংস্থা সংগঠনগুলোকে আমি অনুরোধ করব, যে ক্যালেন্ডার তৈরি করে দেওয়া হয়েছে সেই ক্যালেন্ডার মোতাবেক আপনারা একদম রেগুলার ইন্টারভ্যাল অফ টাইমে 4 মাস অন্তর অন্তর আপনারা স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পগুলো অনুষ্ঠিত করুন, ব্লাড ব্যাঙ্কগুলোকে রক্তে স্ফীত করুন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।